ইলিশ পোলাও। হঠাৎ করে খেতে ইচ্ছে হলো, তাই ঝটপট রান্না শুরু করে দিয়েছি। প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজগুলো বসিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি লোপা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার এখনই ইলিশ পোলাও খেতে ইচ্ছে হচ্ছিল। এখন দিচ্ছি দারচিনি, তারপর দিব তেজপাতা। হঠাৎ করে খেতে ইচ্ছে হলো ইলিশ পোলাও, এখন এলাচি দিচ্ছি, তাই ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। আমি কীভাবে ইলিশ পোলাও রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। এখন দিচ্ছি লবঙ্গ, এখন দুপুর 1:30 বাজে। অল্প সময়ের মধ্যে ইলিশ পোলাও রান্নাটা হয়ে যায়, এজন্যই হঠাৎ করে রান্না শুরু করলাম সাথে আপনাদেরকে নিয়ে। আদা বাটা দিচ্ছি সামান্য পরিমাণ। আমাদের ফ্রিজে সবারই মশলা রেডি থাকে, এই জন্য রান্না করতে খুব একটা অসুবিধা হয় না। জিরা বাটা দিচ্ছি সামান্য পরিমাণ, সামান্য রসুন বাটা, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো। আমি প্রথমে লবণটা একটু বেশি দিয়ে দিই, যেন একবারে তরকারির মধ্যে বা মাছের মধ্যে ঢুকে যায়। এখন দিচ্ছি টক দই, এখানে 3 চামচের মতো টক দই ব্যবহার করছি। টক দইয়ের পাশাপাশি মিষ্টি দই দিব। মিষ্টি দই দিব 4 চামচ, কারণ ইলিশ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর টক দইয়ের পাশাপাশি মিষ্টি দই দিলে মিষ্টি দইয়ের একটু কালারটাও সুন্দর হয়, ইলিশ পোলাওয়ের খেতেও মজা হয়। এখন দই দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। একটু উপরে উঠে এসেছে, মশলাটাও কষানো হয়ে যাচ্ছে প্রায়। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর সামান্য কালারের জন্য মরিচ গুঁড়ো দিচ্ছি, যেন একটু হালকা লাল লাল কালারটা হয়। সামান্য পরিমাণ ধনে গুঁড়া দিচ্ছি। আমি ইলিশ পোলাওটা মূলত কাঁচা মরিচ দিয়ে রান্না করব, কিন্তু কালারের জন্য লাল মরিচটা ব্যবহার করলাম। এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি আস্তে আস্তে মাছের টুকরোগুলো দিয়ে দিব। আস্তে আস্তে মাছগুলোকে বসিয়ে দেব, যেন ভেঙে না যায়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার একটাই কারণ হচ্ছে মাছ দেওয়ার পরে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এজন্য আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটা। এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন না, মাছ ভেঙে যাবে। এখন কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ গোটা দিব আর কয়েকটা দিব ভেঙে, যেন মরিচ হয় সামান্য পরিমাণ, কারণ ইলিশ পোলাওয়ের টেস্ট আসলে একটু মিষ্টি মিষ্টি হয়।
আর আমার বাচ্চারাও খাবে, এজন্য আমি একটু কম ঝাল দিয়ে রান্না করি। এখন মাছটা রান্না হয়ে গিয়েছে, আমি মাছটাকে তুলে নিচ্ছি, কারণ এই মাছের যে মশলাটা রয়েছে এই মশলার মধ্যেই আমি চালটা দিব। এজন্য আমি এখন মাছগুলোকে সাবধানে একটা ফ্রিজে তুলে নিচ্ছি। মশলার রংটি দারুণ হয়েছে। ইলিশ মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। আমার বাচ্চারা ইলিশ পোলাওটা পছন্দ করে। এখন আমি এই মশলার মধ্যে চাল দিয়ে দিব। চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটা দেওয়ার পরে আমি কিছুটা এখানেই ভাজবো এই তেলের মধ্যেই। চাল দেওয়ার পরে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, এর সাথে সাথে ভাজাও হয়ে যাবে চালটি। এখন আমি এতে একটু গরম পানি দিয়ে দিব। হয়ে গেছে আমার রাইসটা রান্না করা। এখন মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন খাবার পালা। এক কথায় খাবার পালা। ঝটপট রান্না, চটপট খাওয়া দাওয়া। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।